বাংলায় বলছি আমরা, আমাদের দেশের বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকগুলোর ঋণের শেষ ঠিকানা কোনটা? অবশ্যই রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। যদিও মনে রাখবে ব্যাংকের সঙ্গে ডাইরেক্ট আমরা কিন্তু, হ্যাঁ অর্ণব, আমরা এর লিঙ্কেজ পাই না। এগুলো হচ্ছে পার্ট অফ দ্য কার, এগুলো রেগুলেটর অফ দ্য ক্যাপিটাল মার্কেট। ক্যাপিটাল মার্কেট। ওকে ওকে ওকে। ক্যাপিটাল মার্কেট, আর এ হচ্ছে কি তোমার, এ হচ্ছে নিয়ন্ত্রক কার, এ হচ্ছে লিডার বা নিয়ন্ত্রক, বা তোমার হচ্ছে যে লেন্ডার অফ দ্য লাস্ট রিসোর্ট ও কমার্শিয়াল ব্যাংক, সব হচ্ছে কি তোমার এই রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া হচ্ছে পার্ট অফ দ্য মানি মার্কেট। তোমার মানি মার্কেটের সঙ্গে এ যুক্ত, মানি মার্কেটের সঙ্গে যুক্ত। ওকে। আচ্ছা, নেক্সট কোশ্চেন নাম্বার 2 চলে আসুন। হ্যাঁ, এটা একটা কারেন্ট একটা কোশ্চেন। আমরা মে 2024 দেখলাম যে একটা প্রাইভেট ব্যাংক, যেটা প্রথম লাক্সাদ্বীপে তোমার হচ্ছে যে ওদের তোমার হচ্ছে ব্রাঞ্চ ওপেন করলো। লাক্সাদ্বীপে প্রথম ব্রাঞ্চ ওপেন করলো কোন প্রাইভেট তোমার ব্যাংকটা? একটু তাড়াতাড়ি প্রত্যেক আনসার দেবে একটু, হ্যাঁ, একটু প্রত্যেকে তাড়াতাড়ি আনসার দেবে যাতে করে আমরা একটু কোশ্চেন আগাতে পারি। কি বলছো? এইচডিএফসি ব্যাংক? হ্যাঁ, আনসার দিচ্ছ এইচডিএফসি ব্যাংক, এই প্রত্যেকে লিখছো? হ্যাঁ, একটু প্রত্যেকেই লেখো, প্রত্যেকেই লেখো। রাজু বলছো অপশন বি, অ্যাক্সিস ব্যাংক। আচ্ছা, এটা একটু মনে রাখবে, এটা কারেন্ট একটা ইভেন্ট বেস কোশ্চেন। আমরা মে 2024 দেখলাম, মে 2024 আমরা দেখলাম একটা প্রাইভেট ব্যাংক যেটা প্রথম লাক্সাদ্বীপ অর্থাৎ ইউনিয়ন টেরিটরি লাক্সাদ্বীপে তোমার হচ্ছে কি করছে, তোমার হচ্ছে একটা ব্যাংক ব্রাঞ্চ ওপেন করবে। হুম, আনসার হচ্ছে এইচডিএফসি ব্যাংক। আনসার হচ্ছে এইচডিএফসি ব্যাংক। এই, তা যারা তোমার অ্যাক্সিস ব্যাংক করলেন এটা মন থেকে বাদ দিয়ে দাও পুরো। আনসার হচ্ছে এইচডিএফসি ব্যাংক, যেটা হচ্ছে প্রথম ব্যাংক তোমার ওপেন এ ব্রাঞ্চ ইন লাক্সাদ্বীপ। হুম, ঠিক আছে। এবং এটা কোন লাক্সাদ্বীপের কোন জায়গায় করলো এটা? এটা লাক্সাদ্বীপের তোমার হচ্ছে একটা তোমার হচ্ছে আইল্যান্ড যার নাম হচ্ছে কাভারাত্তি আইল্যান্ড। কাভারাত্তি আইল্যান্ড। হুম, কাভারাত্তিতে এইটা ওপেন করলেন। ঠিক আছে। এবার এটা হচ্ছে প্রথম একটা প্রাইভেট ব্যাংক যে তোমার এই গুরুত্বপূর্ণ পদক্ষেপটা গ্রহণ করলো বা সেটাকে ইমপ্লিমেন্ট করলো। নেক্সট কোশ্চেন। রাজু বা যারা তোমার অপশন বি করেছিলে, বোঝা গেল পয়েন্টটা। আনসার হচ্ছে এইচডিএফসি ব্যাংক এবং লাক্সাদ্বীপের এই কাভারাত্তি আইল্যান্ডে এটা ওপেন করা হলো। নেক্সট, নেক্সট পয়েন্ট চলে আসো। আরবিআই টু কন্ট্রোল ফরেন এক্সচেঞ্জ মেকানিজম অফ আওয়ার কান্ট্রি, হুইচ অফ দ্য ফলোইং অ্যাক্ট এম্পাওয়ার্ড টু আরবিআই? ভালো করে কোশ্চেন বুঝে আনসার দেবে, কোশ্চেনটা বুঝে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই অবশ্যই, সাইড রেকর্ড করে দেবো। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং অ্যাক্ট এম্পাওয়ার্ড টু আরবিআই টু কন্ট্রোল ফরেন এক্সচেঞ্জ মেকানিজম অফ আওয়ার কান্ট্রি? কোশ্চেনটা বুঝে আনসার করো, কোন কোশ্চেনের ছোট্ট লুকিয়ে আছে কিন্তু, যেটা তোমার কোশ্চেনটা আনসারটা ভুল করে দেবে। হ্যাঁ, আচ্ছা, এটা তাড়াতাড়ি প্রত্যেকে লিখবেন। মনে রাখবে বলছে এখানে কন্ট্রোল করতো, কন্ট্রোল দ্যাট ইজ রেগুলেট করতো। কন্ট্রোল মিন দ্যাট ইজ রেগুলেট করতো, রেগুলেট করতো। হুম, মনে রাখবে সেটা হচ্ছে ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্ট। এমপাওয়ার্ড, শক্তিশালী করেছিল, সেটা হচ্ছে ফেরা ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্ট। এখন কি করে, এখন কিন্তু মনে রাখবে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া ফরেন এক্সচেঞ্জ মেকানিজম কন্ট্রোল করে না। রাইট নাও রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া ফরেন এক্সচেঞ্জ মেকানিজম তোমাকে কন্ট্রোল করে না, এখন শুধু ম্যানেজ করে। এখন কি করছে, এই ফেরার পরিবর্তে এখন ফেমার মাধ্যমে সেটা ম্যানেজ করছে। ফেমা হচ্ছে কি করে, ম্যানেজ করে। যেন কোশ্চেনটা কিন্তু এই যে এই জন্য প্রথম অপশনটা দিয়ে দিয়েছে, যাতে করে তোমার হচ্ছে যে হুম, ঠাকুর স্মিতা, এ তো ম্যানেজ করছে। এটা তো ম্যানেজ, আর এটা হচ্ছে কন্ট্রোল বা রেগুলেট। আমাদের কোশ্চেনে কি দিয়েছে, কন্ট্রোল ফরেন এক্সচেঞ্জ। ফার্স্ট অফ অল মনে রাখবে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এখন ফরেন এক্সচেঞ্জ মেকানিজম কন্ট্রোল করে না। ফার্স্ট অফ অল এই পয়েন্টটা মনে রাখবে। আমাদের দেশে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া আগে ফরেন এক্সচেঞ্জ মেকানিজম, হ্যাঁ বলছি, আমাদের দেশে আগে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া ফরেন এক্সচেঞ্জ মেকানিজমটা কন্ট্রোল করতো, রেগুলেট করতো। কার সাহায্যে, ফেরার সাহায্যে। সেইটা কি করা হলো,
এই যে তোমার চেঞ্জ, অর্থাৎ ফেরার পরিবর্তে ফেমা কার্যকরী হলো 2000 সাল থেকে। 2000 সাল থেকে কার্যকরী হলো। ফেরার পরিবর্তে ফেমা কার্যকরী হলো 2000 সাল থেকে, যদিও এই ফেমা একটা পাস হয়েছিল 1999 সালে। এই আইনটা পাস হয়েছিল 1999 পাস হয়েছিল, এবং কেম ইনটু ফোর্স ইন 2000। তাহলে মনে রাখবে, ফেমা ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট, এই আইনটা পাস হয় 2000 সালে, এই 99 সালে পাস হয়েছিল, এবং কার্যকরী হচ্ছে 2000 সালে। ঠিক আছে? হ্যাঁ, আশা করি কোশ্চেন ভুল হবে না। আর এই ফেরা আইনটা পাস হয়েছিল 1947, আর ফার্স্ট টাইম অ্যামেন্ডেড হচ্ছে 1973। প্রথমবার অ্যামেন্ডেড হয়েছে 1973 সালে। এটা হচ্ছে অ্যামেন্ডেড হয়েছিল। হ্যাঁ, হ্যাঁ। স্মিতা, ভুলে গেল ওটা। ওটা অ্যামেন্ডেড। ফেরা 1947 was first time amended in 1973 and came into force in 1974। এটা অনেক বই কিন্তু ভুল দেওয়া আছে। এই তথ্যটা কিন্তু ভুল দেয়, যে একই বই সব কপি করছে, ওই ভুলটাই কপি হয়ে যাচ্ছে আর কি। ঠিক আছে? ফেরা আইন পাস হয়েছিল 1947-এ, অ্যান্ড কেম ইনটু ফোর্স ইন 1940, এটা প্রথমবার। আর ফেরা অ্যামেন্ডেড হলো 1973 অ্যান্ড কেম ইনটু ফোর্স ইন 1974। ঠিক আছে? আশা করি প্রত্যেকে ঠিক আছে, হ্যাঁ। হুম, এক্স্যাক্টলি। প্রথমবার ফেরা 48 কার্যকরী হলো। এই ফেরাটা তোমার হচ্ছে যে পরবর্তী পর্যায়ে তোমার অ্যামেন্ড 1973 সালে, যে অ্যামেন্ডেড ফর্মটা 1974-এ কার্যকরী হয়েছিল। আর এখানে ময়ূরের কোশ্চেনটা বলছে, হুইচ অফ দ্য ফলোইং অ্যাক্ট এম্পাওয়ার্ড টু আরবিআই, কোনটা আরবিআই ক্ষমতাশালী করেছিল টু কন্ট্রোল ফরেন এক্সচেঞ্জ, আমাদের দেশের ফরেন এক্সচেঞ্জটাকে কন্ট্রোল করতে। ফার্স্ট অফ অল, ইউ উইল রিমেম্বার দ্যাট রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার এখন কন্ট্রোলিং পাওয়ার বা রেগুলেশন পাওয়ার নেই, এখন হচ্ছে ম্যানেজমেন্ট পাওয়ার আছে। সুতরাং ইন বিফোর ইট ওয়াজ কন্ট্রোলড অর রেগুলেটেড বাই দ্য ফেরা, রাইট নাও ইট ইজ ম্যানেজ বাই দ্য ফেমা। ওকে, ক্লিয়ার হচ্ছে প্রত্যেকে, আর ভুল হবে না। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং ইজ, কোশ্চেনটা পড়ো। আমি কোশ্চেন পড়লে তোমার ইজি হবে কোশ্চেনটা করা। এই ধরনের কোশ্চেন দিতে পারে মেন্স। হুম। আর আমি আগে তোমার এবার যারা মেন্সের পরীক্ষার্থী, আমাকে একটু প্রত্যেকেই পার্সোনালি মেসেজ করে রেখো। তোমার হচ্ছে যে আমি সোমবারের দিন আমার বাড়ির ব্যাচের জন্য, মানে প্রতি প্রতি রোববারে, মানে 4টে রোববারে 4টে পেপারের উপরে ফুল মক টেস্ট হবে, একটা স্ট্যান্ডার্ড কোশ্চেনের ভিত্তি করে। আমি তোমাদেরকে শেয়ার করবো, তোমরা আনসার গুলো দেবে। হুম। ঠিক আছে? এই কোশ্চেন পাঠিয়ে দেবো, পিডিএফ পাঠিয়ে দেবো, শুধু আমার একটু পার্সোনালি যারা এবছর মেন্সের পরীক্ষার্থী মেসেজ করে দেবো। হুম। আচ্ছা, এবং নামটা লিখেতে মেসেজ করে দেবো। রোববার ওদের টেস্ট নেবো, তোমাদের সেটা সোমবার শেয়ার করবো। আচ্ছা, এইটা মনে রাখবে, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া কোনটা পারফর্ম করে? অবশ্যই ব্যাংকার টু দ্য গভর্নমেন্ট, ঠিক আছে। ব্যাংকার অফ আদার ব্যাংকস, অবশ্যই। আর হচ্ছে রেগুলেট ফ্লো অফ ক্রেডিট, অবশ্যই। সবগুলো আনসার অল অফ দি অ্যাবাভ, আনসার অল অফ দি অ্যাবাভ, বা অল দ্য অ্যাবাভ। আনসার ইজ অল দ্য অ্যাবাভ। হ্যাঁ, 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 অবশ্যই, অবশ্যই অর্ণব। হুম। আমাকে মেসেজ করে রাখবে, হ্যাঁ। আমি তোমার দিয়ে দেবো। তোমার সুবিধা একটু নামটা লিখে রাখবে, প্রত্যেকটা তোমার হচ্ছে আমি তোমার পিএফ ফরওয়ার্ড করবো। আচ্ছা, নেক্সট পয়েন্ট চলে এসো। ডিআইসিজিসি, ডিপোজিট ইন্স্যুরেন্স অ্যান্ড ক্রেডিট গ্যারান্টি কর্পোরেশন, এইখানে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার শেয়ারটা কত? রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার শেয়ার ইন ডিআইসিজিসি কত আছে? মনে রাখবেন, আমরা যেটা পেয়েছি, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া যে সমস্ত তোমাদের সাবসিডিজ পায়, এবং তার মধ্যে যেগুলো 100% আছে, ওয়ান অফ দেম হচ্ছে এই ডিআইসিজিসি, 100%। ডিআইসিসি পুরো মালিকটা কে? ডিআইসিজিসি এর পুরো মালিক হচ্ছে, তোমার হচ্ছে যে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। পুরো মালিক হচ্ছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। ওকে, ডিপোজিট ইন্স্যুরেন্স অ্যান্ড ক্রেডিট গ্যারান্টি কর্পোরেশন অফ ইন্ডিয়া, এটা ফুললি সাবসিডি অফ দ্য রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। নেক্সট। আচ্ছা, ডিপোজিট, ডিআইসিজিসি, ডিআইসিজিসি একটু একটু রিভিশন দিয়ে নাও। এর আগের ফর্ম কি ছিল? এর ইনিশিয়াল ফর্মটা কি ছিল, যার থেকে আমরা ডিআইসিজিসি পেয়েছি? ডিআইসিজিসি এর ইনিশিয়াল ফর্মটা কি ছিল? ডিপোজিট ইন্স্যুরেন্স কর্পোরেশন। ডিপোজিট ইন্স্যুরেন্স কর্পোরেশন ছিল। এই ডিপোজিট ইন্স্যুরেন্স কর্পোরেশনটা কবে হয়েছিল?
এই ডিপোজিট ইন্স্যুরেন্স কর্পোরেশনটা কবে হয়েছিল, অর্থাৎ ডিআইসি, এটা কবে হয়, এইটা একটু মনে রাখবে। হ্যাঁ, এক্স্যাক্টলি, ডিআইসি, ডিপোজিট ইন্স্যুরেন্স কর্পোরেশন, এইটা হয়েছিল রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার দ্বারা তৈরি হয়েছিল 1962 সালে, 1962, 1962 এটা তৈরি হয়েছিল, 1962 তৈরি হয়েছিল। ঠিক আছে, 1962 তৈরি হয়। এবং মনে রাখবে, এর সঙ্গে পরবর্তী পর্যায়ে যেটা ভেরি গুড লিখলে তোমার, তোমাকে যে 1971 আরেকটা প্রতিষ্ঠান হয়েছিল, যার নাম তোমার সিজিসিআই, ক্রেডিট গ্যারান্টি কর্পোরেশন অফ ইন্ডিয়া। এই দুটো মার্জ করে আমরা 1978-এ কি পেয়েছি, 1978-এ আমরা পেয়েছি ডিআইসিজিসি। অর্থাৎ ডিআইসিজিসি এর জন্ম কবে, ডিআইসিজি জন্ম হচ্ছে 1978 সালে। প্রিভিয়াস দুটো প্রতিষ্ঠানকে মার্জ করে একটা ডিআইসি আর একটা হচ্ছে সিজিসিআই, এই দুটো মার্জ করে পাচ্ছি ডিআইসিজিসি। ঠিক আছে, হুম, হলো। আচ্ছা, তাহলে মনে রাখবে, এই ডিআইসি বা এর এইগুলো ফুললি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার ওনারশিপে তৈরি হয়েছিল, এগুলো ফুললি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার ওনারশিপে তৈরি হয়েছিল। এবং তোমার পরবর্তী পর্যায়ে যখন মার্জ হয়ে গেল, মনে মার্জ হওয়ার পরেও কি হচ্ছে, মার্জ হওয়ার পরেও পুরো মালিকানা কার, পুরো মালিকানা হচ্ছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার। এটা কবে হলো, 1962 সালে। এটা কবে হলো, 1971-এ। মার্চ কবে হচ্ছে, 1978-এ। হুম, নেক্সট পয়েন্ট চলে আসো, নেক্সট পয়েন্ট চলে আসো। আমি কোশ্চেন পড়ছি না, আগে তোমরা কোশ্চেনটা পড়ো, কারণ কোশ্চেন গুলো অনেক সময় আনসার করা ইজি হয়ে যায়। কোশ্চেন পড়া হয়েছে? হ্যাঁ, এক্স্যাক্টলি, স্মিতা, আরবিআই ডেপুটি গভর্নর। এক্স্যাক্টলি, স্মিতা। আচ্ছা, বলছি হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ নট রিলেটেড উইথ দ্য রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। চারটে স্টেটমেন্ট দেওয়া আছে, এর মধ্যে কোন স্টেটমেন্টটা, এর মধ্যে কোন স্টেটমেন্টটা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার সঙ্গে যুক্ত নয়। অবশ্যই দেখে নিই আমরা পয়েন্টস গুলো। তোমরা হচ্ছে ডি অপশনটা বলছো প্রত্যেকে, ভেরি গুড, প্রত্যেকেই ঠিক আনসার দিয়েছো। আনসার হচ্ছে আরবিআই ক্যারিজ আউট ইন্ডিয়াস ফিসকাল পলিসি। এই যে ইন্ডিয়াস ফিসকাল পলিসি ক্যারি আউট কার দ্বারা হয়, ইন্ডিয়াস ফিসকাল পলিসি এটা ক্যারি আউট কার দ্বারা হয়, এইটা কিন্তু মনে রাখবে, এইটা ক্যারি আউট কার দ্বারা হয়, এইটা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার দ্বারা। আমরা যেটা পাচ্ছি, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া কোনটা ক্যারি আউট করে, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া ক্যারি আউট কোনটা করে, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া করে মনিটারি পলিসি। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া ক্যারি আউট কোনটা করে, মনিটারি পলিসিটা ক্যারি আউট করে। হুম, এক্স্যাক্টলি। এই যে বাজেট পেশ হবে, এটা বাজেটটা কার পার্ট, এই ফিসকাল পলিসির পার্ট। বাজেট কে পেশ করবে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। কোন মন্ত্রক, মিনিস্ট্রি অফ ফিনান্স। তাহলে মিনিস্ট্রি অফ ফিনান্স, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, এগুলোর সঙ্গে কোনটা যুক্ত, এই ফিসকাল পলিসির সঙ্গে যুক্ত। আর মনিটারি পলিসি, ইট ইজ দ্য পলিসি অফ দ্য রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। ওকে, নেক্সট পয়েন্ট চলে আসে। Who has been appointed as the executive director at RBI effective on 10th May 2024? আমরা তো পেয়েছি গভর্নর থাকে, ডেপুটি গভর্নর থাকে, এর সঙ্গে ডিরেক্টর থাকে। বলছে 2024-এর 10ই মে তোমার কোন, নিচের কোন ব্যক্তি এক্সিকিউটিভ ডিরেক্টর আরবিআই পোস্টে তোমার কাছে দায়িত্বভার গ্রহণ করলেন। এটা মুখস্থ করে না প্রত্যেকেই, প্রত্যেকেই মুখস্থ করে রাখবে। স্মিতা বলছো রাজেশ কুমার, সাইদ বলছো লক্ষ্মীকান্ত রাও। অবশ্যই এই দুটোর মধ্যে আনসারটা দাও, বললাম এই দুটোর মধ্যে আনসারটা একটু, যার যেটা ভুল একটু আনসার দাও, তাহলে তোমার কি হবে, একটু একটা মনে থাকবে। এক্স্যাক্টলি তোমার আনসারটা, যারা এবছর বিশেষ মেন্স এর পরীক্ষার্থী আছো, প্রিলিমিনারি পরীক্ষার্থী আছো, সিজিএল এর পরীক্ষার্থী আছো, রেলের পরীক্ষা, সবার জন্যই বলছি, এটা এ এম আই আর লক্ষ্মীকান্ত রাও, আর লক্ষ্মীকান্ত রাও, আর লক্ষ্মীকান্ত রাও। ইনি ভেরি রিসেন্ট has been appointed as the executive director of RBI effective on 10th May 2024। ঠিক আছে, হুম, আচ্ছা, হুম, যিনি ব্যাংকিং ফিল্ডে 30 বছর অধিক সময় কাজ করছেন, ভেরি গুড। আচ্ছা, নেক্সট পয়েন্ট চলে আসো, নেক্সট কোশ্চেন চলে আসো।